চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ কাঁচামাল জোগাড় কর যা বাস পাবো কই আর আমাদের হাতে যদি বাস থাকে পিস্তল পিস্তলের সঙ্গে যেন বাস দিয়ে পারা সম্ভব না না এটা অবশ্য ঠিক কইছো মারামারিতে বৈষম্য ঠিক না তোমার ডিরেকশন তুমি ভালোই বোঝো আপা প্লিজ আমাকে ভুল বুঝবেন না আপনি জানেন তো আমি পরিস্থিতির শিকার ঠিক আছে তাহলে দেনমোহর কত টাকায় করছেন 50 লাখ এটা তো একটা বুদ্ধিমানের মতো কাজ করে বলাইছে ঠিক আছে পাগলা গারদে ভর্তি করে দিই তোমাকে আমি এক কাজ করি একটা বাইং সেন্টারে দিয়ে দিই না আমি যেটা করতে চাইছিলি আমার স্বপ্ন যেটা ওইটা দিলে দেন আমি তো থাইল্যান্ডে 3 বছর ছিলাম ওইটার উপরে অনেক কাজ করছি তুমি স্পা সেন্টার দিবা জি তবে এই শহরের মতো স্পা সেন্টার না এটা হবে গ্রাম ভিত্তিক মানে ফ্রেন্ডলি ইকো মানে গ্রামের দূর দূরান্ত থেকে মানুষজন আসবে আমার ইকো স্পা সেন্টারে এসব তো অনেক টাকা লাগবে কি কন আপনি এই পাপন খন্দকার কি ফকির বলা নাকি যা করি আমি তুই চুপ কর যা করি আমি বড় দেখে করবো ছোট কিছু করতে চাই না আমি তোর আগেই কইছিলাম যতটুক বাজে ততটুক না আসলে টাকা পয়সা কিছুই না এর কিসের বিজনেস করে মিডিল ক্লাসের বিজনেস না দেখো তুমি কিন্তু আবার বেয়াদবি শুরু করেছো এটা কোন ধরনের কথা কেন আপনি হ্যাঁ আপনি টাকা দিবেন দেখে আপনি থেকে তুমি করে কথা কইতেছেন এটা আপনি বেয়াদবি করতেছেন না আমি কইলে তো শুরু হয়ে জায়গা শোনেন এই তো চুপ কর আমি যদি আপনার কাছে টাকা নাই সেটা ধার হিসেবে নেব তারপর রমরমা স্পা সেন্টার বিজনেস করবো বিজনেস করে আপনার টাকা সুদ সহ ফেরত দেবো ব্যাস ভাইয়া একদম চুপ চুপ আমি বলবো এবার শোনো না আমার দিকে একটু তাকাও প্লিজ তুমি ভুল বুঝো না আমি তো কখনো তোমার কাছে কিছু চাইনি প্লিজ একটু আমার দিকে তাকিয়ে একটাবার ভেবে দেখো ঠিক আছে যান আপনার ব্যবসার টাকা আমি দেবো তাইলে আর আপনি কেন তুমি করে বলেন দুলামিয়া দেখেছো তুমি তো ওনাকে শুধু শুধু ভুল বুঝতেছিলে উল্টাপাল্টা কথা বলতেছিল ওনাকে নিয়ে উনি কত ভালো এবার খুশি খুব খুশি কি এরকম এত খুশি হয়েছি তা বলার মতো না দুলামিয়া আপনার আমি ঘাটের মরা বলছি আসলে আপনি ঘাটের মরা না আপনি তো যথেষ্ট ইয়াং তাছাড়াও যাই না যাই না আপনার অনেক আজে বাজে কথা বলছি সব কিছু আমি প্রত্যাহার করে নিলাম ঠিক আছে যাও দুলামিয়া একটু কদম বুঝি করে দেয় হ্যাঁ না যা থ্যাংক ইউ সো মাচ আমি যে কি খুশি হয়েছি আমি বলতে পারবো না তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আব্বা তোমার শ্বশুর বাড়ির লোকজন আইসা বাড়িতে হাঙ্গামা করে গেল শুনলাম ঘটনা কি সত্যি আর বলিস না বাবা ভালো মানুষের শত্রুর কোনো ভাব নাই এটাই দেখলাম না সেটাই তোমার দেখেই বোঝা যায় তোমার মতো একটা সহজ সরল একটা লোকের সঙ্গে এরকম করা কি ঠিক কত পাপিষ্ঠ
কোনো সমস্যা নাই, আমি ব্যবস্থা করে ফেলাইছি। না না, ব্যবস্থা তো করবাই, ব্যবস্থা তো তোমার করতেই হইব, কিন্তু ওর সম্পর্কে যা শুনলাম ও তো ঘাগুমাল। ওর বোনটা দেখে বুঝছি সমস্যা নাই, আর হাঙ্গামা করবো না। আব্বা খায়রুল কিন্তু তোমার উপরে অনেক রাগ। আমার একটু সন্দেহ হয় যে ভিতরে ভিতরে ও কোনো গুটি চালতেছে না তো। শোন, আমি এতদিন বুঝতাম ঘরের শত্রু বিভীষণ, সেই বিভীষণটা হচ্ছিস তুই, কিন্তু এখন দেখ তুই আমার কত আপন, আর ও এখন আমার শত্রু। বলো কি খায়রুল তোমার আপন ছেলে না? ড্রেনে পাইছো নাকি? ওই খায়রুল, তোরে দিলাম ড্রেনে পাইছে। আরে রাখ 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 রাখ, ট্রেনে পাবো কে? ও আমার আসল পোলাই, পোলা হইলেই তো হবে না, কুলাঙ্গার পুত্র কুলাঙ্গার। হ্যাঁ না, ওর ঝামেলা আছে এটা আমি বুঝতে পারতাছি, কিন্তু আব্বা তুমি ঝামেলাটা মিটিয়ে ফেলাও। কেমনি মিটাম? হ্যাঁ, ওর জন্য আমি কি করি নাই কর? না না, আমি বলতেছি কি তুমি মিটিয়ে ফেলাও, মানে সব সময় যেভাবে মিটাও, টাকা ছিটাও, ওর একটা ব্যবসা দিয়ে দাও। ব্যবসা দিইনি ওরে, টাকা চিটাই নেই, আমি নিজে নিজে হাতে ওরে ব্যবসার কাজকর্ম শিখাইছি। লাভ হয়েছে কোনো? কোনো লাভ হয়নি। না কি করবা, তোমারই তো ছেলে, তোমারই তো রক্ত, হ্যাঁ, হইব তো তোমার মতোই, কিছু তো করার নাই। আমার রক্ত আমার মতো। যা এখন যা, আমার একটু শান্তিতে থাকতে দে। না যাবো তো অবশ্যই আব্বা, যাওয়ার জন্যই তো মানুষ আসে। যে কথাটা বলতে আসছি সেটা বলে যেতে চাই। বল বল, কি আমার কথা? না আব্বা, জরিনার সঙ্গে আমি কবে থেকে সংসার শুরু করবো? জরিনার সাথে তো সংসার করার কোনো দরকার নাই, আমি তোরে মীরার সাথে বিয়ে দেব। তাহলে জরিনার মুখ কেমনে বন্ধ করবা? সেই ব্যবস্থা আমি করে ফেলেছি, এই চিন্তা তোর করতে হইব না। কি আব্বা, তুমি না আসলে একটা চিজ, দূর চিজ কি, তুমি হলো চিজ বাড়ি হ্যায় মাস্তে মাস্তে, চিজ বাড়ি হ্যায় মাস্তে মাস্তে। আব্বা একটু খেয়াল রাখো, সংসারটা জানি করতে পারি, জীবন ভর তো সংসারে গেলাম, সংসারটা আমার করা হইল না। দেখুন দেখুন, সংসার তো আমারও করা হলো। এখনো আছেন আপনি না? তাহলে ফাইনালি আব্বা আপনাকে সিস্টেম করে ফেললো। আসলে ভাই না, তুমি তোর ভাই নিয়ে লাগবা নাকি? যাই ভাবছিলাম তাই হয়েছে, চুপসে গেছেন আপনি। সব ঝাড়ি ঝুড়ি আপনার শেষ হয়ে গেল, মানে আব্বা আপনাকে হজম করে ফেললো আর আপনি হজম হয়ে গেলেন। বাহ! দেখো ভাই না, রাত্রে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে মানুষের কাজ করার আগে ভাবতে হয়, কাজ কইরা ভাইবে কিন্তু কোনো লাভ নাই, এতে কোনো উন্নতি হয় না, বুঝছো? আমাকে বোঝানোর দরকার নেই, আপনার নিজে বুঝতে চলবে। দেখো ভাই না, দহয় পার্থ তো হয়েই গেছে, মানে বিয়েটা ওটা তো হয়েই গেছে, এটা নিয়ে কোনো চাপালিং করে লাভ আছে? তোমার মার কাছ থেকে তো শিখছি, দেখো না সে কিরকম চুপ মেরে গেছে। এখন আপনি চুপসে গেছে, আপনার চাষ শেষ হয়ে গেছে, এখন আপনি। আচ্ছা যা হবার হয়েছে, এখন বসছ, এই নাও কটা খাও আমার সাথে, তখন আমি তোমার খাওয়াই দিই। খবরদার, আপনি নিজে খান, ঢোলা টাইট করে খান, আমি দুধের বাচ্চা না, আমাকে খাওয়াই দিতে হবে। শরীরের রক্ত গরম তো, এই জন্য বেশি ফাল মারতেছ। কথা সাবধানে কর। কি সাবধানে কবো? কি ব্যাপার, আপনারা ঝগড়া করছেন নাকি? আরে ঝগড়া না, গরম হয়ে গেছিল, ঠান্ডা করতেছিলাম। আপনি নিজে ঠান্ডা, আমাকে ঠান্ডা করার দরকার নাই। আর দেখো না, সিস্টেম করে ফেলছে তো আব্বা, যা ভাবছিলাম হজম করে ফেলেছে, কত ঝাড়ি চুরি এইটাই সিস্টেম করে ফেলছে আব্বা। আমার খাইতেছে কেন? সিস্টেম করতে মানে? হ্যাঁ, আপনি টাকা খাইছেন। এই এবার কিন্তু বাড়াবাড়ি করতেছো। কিসের বাড়াবাড়ি? বাড়াবাড়ি কি দেখছেন আপনি? আপনি টাকা খাইছেন, হ্যাঁ আব্বার কাছে টাকা খাইছেন, আর এখানে মাংস খাচ্ছেন। কি বলছেন এসব? কি শুরু? হ্যাঁ মাংস তো খাইতেছি, মাংস অসুবিধা তো খাইতেছি। হ্যাঁ, আপনি তো নির্লজ্জ, আপনি শরম আছে নাকি?
আপনার চেহারা দেখলে বলা যায় আপনি যে টাকা খাওয়ালো। আমার তো ইচ্ছে করতেছে, মানে আপনি আমার টেবিলে বসে আমাদের বাসার টেবিলে বসে খাচ্ছেন, আমার তো ইচ্ছে করতেছে বুঝছো বিরাম, মানে মাংসের বাটিটা আমি তার মাথায় মারি। আপনি মাথার সামনে কথা বলেন, আপনি কথা বলেন, কি করবেন আপনি? আরে থামেন তো থামেন। তুমি দেখো না কিনা? আপনি সিনিয়র কোথায়? আপনার তো গ্রামার ঠিক ঠিক আপনি টাউট মনের মতো বলতে পারেন। আপনাকে আমি ছেড়ে দিব? থামেন না রে ভাই, কি শুরু করলেন আপনারা? এই খারবে আপনি জানতে দেখেছেন বাসায় গেছে, তোমার কারণে সে বেঁচে গেল। এরা যদি আমার সাথে লাগতে আসো না তাহলে একেবারে কিন্তু এই যে শেষ করে ফেলাম। থামেন তো আপনি, আপনিও না একদম বেশি বেশি শুরু করেছেন। হ্যাঁ বেশি কি শুরু করছি, সেইটা আগে শুরু করছে। চুপ করে খান। খাওয়া হয়েছে নাকি? খাওয়া হলো কোথায়, খাইতে তো দিল না। ঠিক আছে, আরো বেশি বেশি নিয়ে খান। ইডিয়েট কোথা। নীলিমা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আসলে আমি একটা সিদ্ধান্ত নিতেছি। কি সিদ্ধান্ত আন্টি? আমি ঠিক করেছি আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাব আমি জানি না, কিন্তু যাব। আর এই কথাগুলো আমি কাউকে বলতে চাই না, বিশেষ করে আমার ছেলেরা জানতে পারলে আমাকে যেতে দিবে না, আমি আর যেতে পারবো না। আমি ঠিক করেছি সারা জীবন তো সবার কথা ভেবে যা কিছু করেছি সবার কথা ভেবেই করেছি। এবার আমি একটু আমার মতো করে চলতে চাই, আমার মতো করে ভাবতে চাই। আমি আর কিচ্ছু ভাবতে চাই না। অনেক তো হলো। তবে মা, আমি যখন যাব আমার আমার অবর্তমানে তুমি সব কিছু দেখে রাখবে, বিশেষ করে আমার নেয়াজকে। মা, আমার নেয়াজটাকে তুমি দেখে রাখবে। আন্টি, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, তবে আপনি যেহেতু এতগুলো দিন সহ্য করেছেন, আর কিছুটা দিন একটু ধৈর্য ধরে থাকেন, এটা চাই। দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমার আর কোনো সান্ত্বনা ভালো লাগছে না। আমি নিজে অনেকবার চেষ্টা করেছি এই কথা বোঝাতে, কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। আমি বুঝতে পারছি আন্টি, আপনার ভালো লাগার কথাও না এখানে। তবে আমার মনে হয় যখন সব দরজা সব দিক থেকে বন্ধ হয়ে যায় তখন বুঝতে হবে যে কোনো একটা দরজা নিশ্চয়ই খুলবে। সান্ত্বনা দিচ্ছ ভালো, কিন্তু কোনো সান্ত্বনা আমাকে আর। আমি আপনাকে সান্ত্বনা দিচ্ছি না আন্টি, এটা আমি বিশ্বাস করি। তোমার বিশ্বাস সত্য হোক, কিন্তু নেয়াজের দিকটা তুমি দেখো মা। জি আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি আমি নেওয়াজকে দেখে রাখবো, কিন্তু আপনারও আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আপনি আমাকে না বলে কোথাও যাবেন না। আপনি যেখানেই যাবেন আমাকে বলে যাবেন। আচ্ছা বেশ, কথা দিলাম তোমাকে না বলে কোথাও যাব না, কিন্তু আমাকেও আর আটকাতে চেও না। ঠিক আছে আন্টি, আমি আপনাকে আটকাবো না, কিন্তু আপনাকে হারাতেও দেবো না। আন্টি, আপনি এখানে? আর ওদিকে তো নতুন করে গন্ডগোল শুরু হয়ে গেছে। গন্ডগোল? আরে পাপন মামা আর খায়রুল ভাই মারামারি করছে। মারামারি করছে? কি অবস্থা এখন? কারো কোনো ক্ষতি হয়নি তো? কোনো ক্ষতি হয়নি, কিন্তু ক্ষতি তো হতে পারতো যদি কিনা আমি সময় মতো যেতাম। আচ্ছা, হঠাৎ করে আবার কি নিয়ে বাঁধলো? কি নিয়ে আবার? ওই ইকবাল আঙ্কেলের সাথে মনে হয় পাপন মামা একটা শান্তি চুক্তিতে গেছে, আর সেটা খায়রুল ভাই পছন্দ করেনি। উফ, খায়রুলকে আমি এত করে বোঝালাম বাবা এসব ঝামেলায় যাস নে, ও তো আমার কথা শুনছেই না। ওকে যত বলছি নিজের কাজে ফোকাস কর, ও কি ঝামেলা জড়ায় যাচ্ছে বলো তো। আন্টি, উনাকে আমি শান্ত করে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তো বলা তো যায় না, রাগের বসে আছে মনে হচ্ছে। এরপরে যদি আবার খেপে যায় তখন আর কি করার। আবার এটাও বললো যে তাকে রাগের মধ্যে মেরেও ফেলতে পারে। ও আল্লাহ, এটা কি বলছো তুমি? আমার যা মনে হলো তাই বললাম আর কি। এমনিতেই তো পাপি আন্টির উপর, ইকবাল আঙ্কেলের উপর খায়রুল ভাই অনেক রাগ।
রাগের মধ্যে তো যে কেউ যে কোনো কিছু করে বসতেই পারে। আমার মনে হয় আপনি তাকে বোঝান, আপনি বোঝালে উনি শান্ত হয়ে যাবে। দেখেছেন আন্টি, এই হচ্ছে আপনার ছেলেরা। ওদের ছেড়ে গিয়ে আপনি কি করে শান্তি পাবেন যেটা আমি জানি না, তবে ওরা কিন্তু শেষ হয়ে যাবে। আমি খাইরুলের সাথে কথা বলবো। আন্টি আবার কিন্তু ভুলবশত বলতে যাবেন না যে আমি আপনাকে এই কথাটা বলেছি, আবার পরে ভাববে কিনা যে আমি কথাটা লাগিয়েছি। আমি তো সবসময় আপনাদের ভালোই চাই, তাই না না? না না মা, আমি তোমার কথা বলবো না। ঠিক আছে আমি বলবো না। আমি যে কি করি এখন? আপনি তো তাহলে সত্যিই টাকা খেয়েছেন। খায়রুল ভাই তো মিথ্যা কিছুই বলেনি। সব কিছু সাদা চোখে দেখো কেন? আর তোমার আমি অন্যরকম মেয়ে মনে করছিলাম। আমি তো কোনো টাকা খাই নাই তার কাছ থেকে। আমি তো একটা বিজনেস ডিল করতেছি। বিজনেস বোঝো? আমি তার লাভ দেব, তখন তো বলবা আমার কাছ থেকে সে টাকা খাইছে, কি বলবা না? তা শত্রুর সঙ্গে আপনি বিজনেস ডিল কেন করলেন? শত্রু জায়গায়, বিজনেসের জায়গায়। দেখো, পলিটিক্সে দুই পার্টনার দুই দল করে, দুইটা পার্টি করে, কিন্তু তারা পরস্পর বিরোধী দল হলেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু এক, মানে বিজনেসের ক্ষেত্রে এক। এটাই হচ্ছে বিজনেসের ধর্ম। পলিটিক্স, বিজনেস সবই দেখছি ভালোই বুঝেন। সবই ভালো বুঝি, কিন্তু তোমারে বুঝতে পারলাম না। এবারে সবার পরিচয় আমি পাইছি, কিন্তু তোমার পরিচয়টা কি? আমার পরিচয় এই মুহূর্তে বলতে গেলে আমি সবচাইতে অসহায়, সবচাইতে দুঃখী একটা মেয়ে। এটা তো তোমার চেহারায় স্পষ্টভাবে ফুটে উঠছে। তা তোমার দুঃখটা কোথায়? কি আর বলবো, সে এক বিরাট ইতিহাস। আমি আসলে এই বাড়ির বড় ছেলেকে বিয়ে করতে এসেছিলাম, কিন্তু তখন তো আর জানতাম না সে আগে থেকে বিবাহিত। বলো কি? এইবারে লোকজন কি সব লম্পট প্রকৃতির নাকি? মানে চরিত্র মানে সবার দুর্বল আর কি। একটা ঠুস করে গুলি করে ভালো কথা, সবারই দেখলাম, সে বড় ছেলেটাকেও দেখলাম না। সে একজন পাগল। পাগল? পাগলটা তুমি বিয়ে করতে চাইছিলে? পাগল হলেও মানুষটা ভালোই। না, আমি তো তার কোনো কিছুই দেখি না। এই বাড়ির ভালো মানুষ আছে বলে মনে হয় না। যাজ্ঞা, যা হবার হয়েছে, মানে যা হয় তা ভালোর জন্যই হয়। দেখি আমি তোমার জন্য ভালো কিছু করতে পারি কিনা। আপনি তো নিজেই যাবত আপনার জন্য ভালো কিছু করতে পারেননি, আমার জন্য আবার কি করবেন? ঠাট্টা করো না, আমি ইন্টারন্যাশনাল খেলাড়ি। আমি বিজনেস শুরু করতেছি তাড়াতাড়ি। তুমি আমার সাথে চলো, তোমাকে আমি ভালো চাকরি দেব, ভালো বেতন দেব। ধরো বছরে তুমি 4টে বোনাস পাবা। কিসের বিজনেস করবেন আপনি আবার? কি কথা হচ্ছে শুনি তো? না, আমি বিজনেস শুরু করব তো, ওই জবের কথা বলছিলাম। ওকে জব অফার করেছি। মানে চিন্তা করছিলাম যে ঘরের বেকারত্ব আগে দূর করি। আমি আপনার ওসব জব টব কোনো কিছু করতে পারবো না। কি বলতেছো তুমি? হ্যাঁ, ইস্পা সেন্টারে জব করবা, এ তো খারাপ কোনো কিছু না। মানুষ তো জুতা পালিশ থেকে শুরু করে একের বাথরুমের কাজ পর্যন্ত করে। কোনো কাজই তো ছোট না, সব কাজই তো বড়। কাজ মানেই বড়। আসলে আমার স্পা সেন্টারে কাজ করার কোনো রকম ইন্টারেস্ট নেই। আরে মেয়ে, সুযোগ জীবনে বারবার আসে না, সুযোগ পাইছো লুফে নাও। ও যখন চাচ্ছে না ভাইয়া, তাহলে কেন তুমি ওকে জোর করছো? না, জোরাজোরির কিছু নাই। ও তো ব্যাপারটা বুঝতেছে না, বুঝলে কিন্তু ঠিকই রাজি হতো। বুঝদার মানুষ হলে এমনিতেই বুঝবে, তাকে বারবার বোঝানো লাগে না। আর তাছাড়া তুমি ওকে বারবার জোর করো না, ওর মনটা এমনি খারাপ। মন খারাপ বলে তো বলতেছি, আমার সাথে যদি ও যায় তাহলে মনটা ভালো থাকবে, সময়ও ভালো কাটবে। দেখো, ওকে তোমার নিতে হবে না, তুমি অন্য লোক নিয়ে বিজনেস শুরু করো, ওকে ছেড়ে দাও। ওকে ঠিক আছে, ভালোর জন্য বলছিলাম, গেলে ভালো, না গেলে নাই। এনিওয়ে মীরা, তুমি আমার সাথে আসো তো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা আন্টি? ঠিক আছে, আমি তাহলে যাই, তোরা কথা বল। মীরা শোনো, তোমার সাথে যেটা হয়েছে এটা নিয়ে তো আমাদের একটু ভাবা উচিত, তাই না? ওই মহিলাকে তো উনি টাকা দিয়ে এনেছেই, এখন তুমি কি করবে সেটা বলো। তুমি কি নেওয়াজকে বিয়ে করবে নাকি সেটার ক্ষতিপূরণ নেবে? না না আন্টি, আমি আর এসব নিয়ে এখন কোনোভাবে ভাবতেই চাই না।
তা ঠিক আছে, তোমার মন খারাপ, তুমি ভাবতে চাচ্ছ না, কিন্তু তারপরও তুমি একটু ভেবে দেখো। আর যদি মনে করো যে তুমি কিছুটা করতে চাও, সেটা আমাকে বলো, আমি তোমার হয়ে সেটা ব্যবস্থা করবো না কোনো না কোনো ভাবে। ভাইয়া আসো। আপা, আপা, ভাইয়াকে আপনার কাছে নিয়ে এসেছি, একটু দোয়া করে দিবেন ভাইয়ার জন্য। দোয়া? কিসের দোয়া? আপা, জীবনে তো ভালো মানুষের দোয়া কোনদিন পাই নাই, যার জন্য উন্নতি করতে পারি নাই। আপনি একটু মন খুলে দোয়া করে দেন, যেন এবার উন্নতি করতে পারি। দেখো, ভালো কিছুর জন্য সবসময় দোয়া করি, কিন্তু তোমার জন্য কেন দোয়া করব সেটা তো আগে জানতে হবে। আপা, আমি একটা নতুন ব্যবসায় স্টার্ট করতে যাইতেছি, তারই জন্য দোয়া। আপা, আমার ভাইটা খুব দুঃখী, কত বছর হয়ে গেল বিয়েটাও করলো না, আবার এর মধ্যে জেলও খেটে আসলো একটা বছর। আপনি ভালো করে দোয়া করে দিবেন যেন যা কিছুতে হাত দেয়, জীবনে যা কিছু হয় সব কিছুতে যেন সফল হয়। দেখো, সৎভাবে যে কোনো কাজ করুক না কেন, মানুষ নিশ্চয়ই সফল হবে যদি সেটা সৎভাবে করে। ঠিক। বেয়াদবি মাফ করবেন আপা, না আপনার জামাই সে তো সৎভাবে কোনো কিছু করে না। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চার,